রাজেদা, রাজেদম। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজটা আমরা পরবর্তীতে হ্যান্ড ওভার করে দেবো এবং আমরা সরাসরি এবারে ফিরবো কম বক্সে। ওভার টু রবিদা। ধন্যবাদ রিন্টু। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল ডে। 15ই নভেম্বর থেকে 20শে নভেম্বর নাস্টা হাই স্কুল মাঠে আয়োজিত হয়েছে রানাঘাট প্রিমিয়ার লিগ। বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, জয়ী সরকার স্মৃতি রানার্স ট্রফি, যার ফাইনাল ডে গ্রুপ ডির খেলা চলছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার ফাইনালের যে শিডিউল সেটা অন্তত দর্শকরা জেনে ফেলেছেন। আবারও জানিয়ে রাখি আপনাদের, প্রথম যে কোয়ার্টার ফাইনাল হ্যাজ 11 আর দ্রিজার মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অর্থাৎ এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে লড়াইটা হবে ঐক্য সম্মিলনের সাথে। তৃতীয় কোয়ার্টার ফাইনাল এআর সৌম্য 11 ভার্সেস ডি গ্রুপে যারা রানার্স হবে তাদের সাথে। আর শেষ কোয়ার্টার ফাইনাল ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস রানাঘাট ব্রতি সংঘের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকেও আবার আমরা দেখলাম ফাইনাল ডেতে একটি হাফ সেঞ্চুরি। এই টুর্নামেন্টে বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি দর্শকরা চাক্ষুষ করেছে, খুব উপভোগ করেছে। শুরুর দিকে সান্টু কালসার সেই দুরন্ত হাফ সেঞ্চুরি, দল যখন পরাজয়ের মুখে কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন সান্টু কালসা। অর্ঘ্যদ্বীপের কথা বলতে হয়, 23 বলে 63, সেটাও ছিল একটা অসাধারণ ইনিংস। গোপাল সিং ক্রিকেট জীবনের সায়ান্নে এসে গোপাল সিংয়ের 66 রান এখনও যেন জলজল করছে। 24 বল থেকে 66 রান। তবে সোনু খান তারও একটা হাফ সেঞ্চুরি, যদিও সেই হাফ সেঞ্চুরি কাজে লাগেনি, কিন্তু 55 রান করেছিলেন। এবং আজকে আবারও দেখলাম একটি হাফ সেঞ্চুরি লিটন বারুই 17 বল থেকে 52 রান। এই ম্যাচের বিজয়ী দল যারা হবেন তারা খেলবেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঐক্য সম্মিলনের সাথে। স্পেশাল থ্যাঙ্কস মন্দিরা আই হসপিটাল, স্পেশাল থ্যাঙ্কস সরকার মার্বেল সেন্টার। আপনার স্বপ্নের বাড়িকে স্বপ্নময় করে তুলতে আজই আসুন সরকার মার্বেল সেন্টারে। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট, প্রোপাইটার পাপ্পুরাম জানেন আপনারা, ঘোষণা করেছেন আগামীকাল সান্ধ্যকালীন এক সঙ্গীতের মূর্ছনায় ভাসবে রানাঘাটবাসী। বিগার সেন তিনি বল করবেন প্রথম ওভার। সামনে সুমন গোপ
যার ন্যাচারাল খেলা হচ্ছে শুরুতে আক্রমণ করা, তবে বাউন্ডারি ওভার বাউন্ডারি, আর এদিকে বাউন্ডারি সংকেত চলে এলো। দীপ্ত চ্যাটার্জি তিনি জানিয়ে দিলেন এই বল থেকে বাউন্ডারি এসছে। তো এই প্রথম বলেই সুমন গোপ তার আক্রমণটা শুরু করলেন। গত ম্যাচে সুমন গোপ শুরুতে ম্যান্ডেটরি পাওয়ার পেতে বেশ পাওয়ার দেখিয়েছিলেন। তবে বিকাশ পাওয়ার দেখালেন এই মরশুমে, যার হ্যাটট্রিক বিজিপিএলের মতো একটা বড় মঞ্চে, আর সেই বিকাশ উইকেট পেলেন একেবারে শুরুতে। কার উইকেট? সুমন গোপের উইকেট। আর ইতিমধ্যে ঘোষণা যাচ্ছে এনবিআইবি দলের টিম ওনারদের কাছে, প্লিজ আপনারা আমাদের মূল মঞ্চের পাশে চলে আসুন, আপনাদের বিশেষ প্রয়োজন। এনবিআইবির বোমাদা সুব্রদাকে অনুরোধ করব মঞ্চের পাশে চলে আসার জন্য। নাসরা ইউনাইটেড কাপের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সিজন 8 রানাঘাট প্রিমিয়ার লিগ। বাংলা জুড়ে প্রত্যেক ক্রীড়াপ্রেমী মানুষের চোখ এখন রানাঘাটের এই নাসরা হাই স্কুল ময়দানে। রথী মহারথীরা যারা আজকে খেলছে, বাংলারই যারা সুপারস্টার, বাংলারই যারা আগামী দিনের স্টার হওয়ার স্বপ্ন দেখছেন, যাদের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল, যারা আজকে নতুন স্বপ্ন নিয়ে মাঠে এসছেন নিজেদের সেরা ক্রিকেট শৈলীটা উপহার দেওয়ার জন্য। শুরুতে উইকেট, প্রথম বলে বাউন্ডারি, তারপরে উইকেট। সচিন তিওয়ারি অনেক পুরনো খেলোয়াড়, অনেক বড় দলে খেলেছেন। সচিন তিওয়ারি যারা ব্যাট দেখেছেন নিঃসন্দেহে জানেন কত বড় শট খেলতে পারে, লম্বা ইনিংস খেলতে পারে। আর রানাঘাটের লিগের ইতিহাসে যদি দেখি, এক বছর বেস্ট ব্যাটারেরও কিন্তু একটা তকমা পেয়েছিলেন। স্বভাবতই সচিন তিওয়ারিকে আজকে ভালো খেলতে হবে। তবে সৌরভ, দ্য ম্যান ফ্রম আরামবাগ, বাঁহাতি ব্যাটার, যে সমস্ত বাঁহাতি ব্যাটাররা আছে বাংলার, তাদের মধ্যে অন্যতম সৌরভ বাগ। তিনি দেখে নিচ্ছেন ফিল্ডিংয়ের অবস্থান কোথায় রয়েছে। একটি স্লিপ, ফ্লাই স্লিপ, গালি শর্মা, পয়েন্ট। সেন ভার্সে সৌরভ, লেগ স্টাম্পের বাইরে, রাজপাশনের হাতে। তবে এদিকে বাহুর প্রসারণ ঘটে গেল দীপ্ত চ্যাটার্জির। দলের রান এখনো পর্যন্ত 5 থেকে 6 পৌঁছে গেল। বিবেকানন্দ ব্যায়াম সমিতি প্রথমে টস জেতা, তারপরে ব্যাট করার সিদ্ধান্ত। একটা বড় রান করার যে একটা পরিকল্পনা রয়েছে তাদের মধ্যে, সেটা তো নিঃসন্দেহে বলা যায়। অনেক দিকে ফাইন লেগ, স্কোয়ার লেগ, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ রয়েছে। বিকাশ এবার লেন্থ বল ছিল, লেন্থ বল হলে কি হবে? সৌরভ তার ব্যাটিংয়ের সৌরভের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন ওই স্কোয়ার লেগ মিড উইকেটের উপর দিয়ে মাঠের বাইরে। সাহা কমিউনিকেশন ওভার বাউন্ডারি। ব্যাটে বলের যে মধুর সম্পর্ক, ব্যাটে বলের যে মধুর আওয়াজ, আর সেই আওয়াজই বলে দিচ্ছিল বল কোথায় যাবে। চেনা ছন্দ, চেনা মাঠ, এই মাঠে সৌরভ অনেকবার নিজেকে প্রমাণ করেছেন, আবারও যেন প্রমাণ করার জন্য মাঠে নেমেছেন। 4টি বল, 12টি রান বিবেকানন্দ ব্যায়াম সমিতির। আরো 2টি বল। ফুল টস, এখান থেকে বল সরাসরি মাঠের বাইরে। লং অফের উপর দিয়ে যেভাবে আসে পড়লো দর্শক গ্যালারিতে। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট ওভার বাউন্ডারি। শুরুতে ঝড়, আসলে শুরুতে যেভাবে ঝড় তুলেছে সৌরভ, এখনো পর্যন্ত 2 বলে 2টি ওভার বাউন্ডারি। 5 বল থেকে 18টি রান বিবেকানন্দ ব্যায়াম সমিতির। আরো 1টি বল, একটা বড় ওভার যে হবে তার আভাস অন্তত শুরু থেকে। 18টি রান এসছে, 1 উইকেট।
শেষ বল লেন্থে কমতি, যেভাবে সৌরভ খেলে দিলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে দ্রুততার সাথে বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে চলে গেল মাঠের বাইরে। 4 রান। জি স্পেশাল নামকিন স্ন্যাক্স বাউন্ডারি। কি ঝড় উঠলো, কিভাবে তুফান মেল বাউন্ডারি ওভার বাউন্ডারি উপহার দিল দলের জন্য। দলের রান 1 ওভারের শেষে 22, আর এই 22 রানের মধ্যে 16 রান সৌরভের ব্যাট থেকে এসছে 3 বল থেকে। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে 6 ওভারের ম্যাচে। ফরম্যাট যতই ছোট হোক, সৌরভ জানেন যে শর্ট ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে হলে শুরুতে বড় শটে যেতে হবে। আর সচিন এবং সৌরভ ভারতীয় ক্রিকেটের সেরা জুটি এই মুহূর্তে মাঠে। তবে টেনিস ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটের কথা যখন আসে, কিভাবে সচিন রমেশ তেন্ডুলকর, মাস্টার ব্লাস্টার সৌরভ গাঙ্গুলি কিভাবে ভারতের মানকে উঁচু করেছেন, আর আজকে টেনিস ক্রিকেটের দলকে বিবেকানন্দ ব্যায়াম সমিতিকে কিভাবে মাথা উঁচু করাবে, নিশ্চিতভাবে সেটা বলবে আগামী সময়। তবে সৌরভ তার ন্যাচারাল খেলাটা খেলে দিলেন। জানেন যে শুরুতে যদি আমরা অন্তত ফটাফট ক্রিকেট খেলতে পারি, তাহলে বিপক্ষ দলের বোলারের উপর একটা চাপ থাকবে, আর সেই চাপটা চলে যাবে পরবর্তী ওভারে বোলারদের উপরে। মুস্তাফিজুর রহমান নবাবের শহরের খেলোয়াড়, তবে আজকে এসছে রানাঘাটের এই নাসরা হাই স্কুল মাঠে। তিনি বল করবেন। যার নিকনেম মুকুল। সামনে সচিন। প্রথম বল স্টাম্পের বাইরে। কাট করার একটা চেষ্টা ছিল, তবে সেই চেষ্টাটা কিন্তু সফল হয়নি। দর্শকরা তাকিয়ে রয়েছে ওভারের দিকে। প্রথম ওভারে সৌরভের ধামাকা দেখেছে, এবার কি সচিনের ধামাকা দর্শকরা দেখবে। আর তার আগেই বোলার মুস্তাফিজুর বাজিমাত করবে। সরকার মার্বেল সেন্টার, জি স্পেশাল নামকিন, ভারতের সাউন্ড অ্যান্ড লাইট, অ্যাপোলো ক্লিনিক আমরা ধন্যবাদ জানাই। সচিন যেন ছটপট করছে রান নেওয়ার জন্য। সৌরভ সেই বার্তাটা দিতে চাইছে, যদি বড় শট না আসে অন্তত স্ট্রাইকটা রোটেট করো, ম্যা হো না, আমি আছি, তবে একটি রান নিয়ে আমাকে দাও, কারণ আজকে আমার ব্যাটে বল আসছে, আমি বড় ইনিংস খেলার জন্য একেবারে মুখিয়ে আছি। সর্বকালীন সেরা জুটি, তবে টেনিস ক্রিকেটের সচিন সৌরভ কতটা মাতাতে পারে। ব্যাটের কিনারা ঝাঁপিয়ে পড়ে ফিল্ডার ফিল্ডিং করলেন। অচিন্ত রুদ্রপাল যেন রুদ্রমূর্তিটা ধরলেন। তবে দলের ক্যাপ্টেনও ছিলেন কুণাল, দলের ক্যাপ্টেন, টিম ওনার ক্রিকেটকে কতটা ভালোবাসেন, ক্রিকেট যেন তার ধ্যান জ্ঞান, শিরায় উপর শিরায় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা। দলের রান এখনো পর্যন্ত 23, 1.3 ওভার, 1 উইকেটের বিনিময়ে। বিবেকানন্দ ব্যায়াম সমিতি টস জেতার পরে প্রথমে তারা ব্যাট করছে। 23 রান সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত। মুস্তাফিজুর ওয়াইড, চমৎকার এই শরীর নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, আমরা একটু রিপ্লেতে দেখে নেব কিভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেখুন বল যখন বাউন্ডারির দিকে যাচ্ছে, নিজের শরীরটাকে কিভাবে চুনে দিয়েছিলেন। বাঘ যেমন শিকার ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে যেন ঝাঁপিয়ে পড়লেন কুণাল বাঘ।
তবে রান এখনো পর্যন্ত 24। ফুলটস টেলু শর্মা। ভারতীয় টেনিস ক্রিকেটের যার নাম প্রত্যেকের মুখে মুখে, যার হাত ধরে প্রচুর ট্রফি এসছে এবং যার খেলা দেখে অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হয়, যাকে দেখার জন্য ছুটে আসে। কিশোর জীবনের কথা যদি বলি, তারুণ্যের কথা যদি বলি, বাংলার আকাশে বাতাসে, বাংলার প্রত্যেকটি মাঠে, ভারতবর্ষের প্রত্যেকটি মাঠে যাকে আমরা দেখেছি এক সময়ে, তার সেই সোনালী দিনের ঝলক, সোনালী দিনগুলোর কথা, কিভাবে এক মাঠ থেকে আরেক মাঠে ছুটে গেছেন। 25 ওভারে। তবে এখানে উইকেট আসবে, ফিরতে হলো সচিনকে। সচিন আজকে ব্যর্থ হলেন, উইকেট চলে এলো মুস্তাফিজুর রহমানের হাত ধরে, আর রাজ পাসওয়ান ক্যাচ নিলেন। 1.5 ওভার বিবেকানন্দ ব্যায়াম সমিতি 25, 2 উইকেটের বিনিময়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট এসেছিল, আর এই ওভারের পঞ্চম বলে উইকেট এলো। সচিনের প্রস্থান। তবে সৌরভ এখনো যেন লড়াই করতে চাইছে। তার বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি আমরা, তাহলে সেটা অন্তত প্রমাণ দিচ্ছে যে আজকে বড় ইনিংস খেলার জন্য আজকে আমি তৈরি। তনুময়, যার মাঠে আগমন হলো, কলকাতার সোনারপুরের খেলোয়াড়, আজকে যেন সোনার ইনিংস একটা খেলতে চাইবে। রাজপাসওয়ান নির্দেশ দিচ্ছে কিভাবে ফিল্ডিং রাখা হবে, কারণ জানেন তনুময়ের যে ফেভারিট জোন কোনটা, স্লিপ, গালি, পয়েন্ট। শেষ বল থেকে স্কয়ার লেগের উপর দিয়ে আকাশকে ছুঁয়ে চলে গেল মাঠের বাইরে। মন্দিরা আই হসপিটাল ওভার বাউন্ডারি, চোখ জুড়ানো শট। দর্শকদের করতালি তনুময়ের জন্য। এই শট দেখার জন্যই তো আজকে মাঠে ছুটে আসা, আর এই শট আমাদের হৃদয়কে যেন ভরিয়ে দিল। দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে বিবেকানন্দ ব্যায়াম সমিতি, যাদের সংগৃহীত হয়েছে 31.50, এই গতিতে রান এসছে। 4 বল থেকে 17 রানে অপরাজিত সৌরভ, আর তনুময় একটি মাত্র বল খেলে 6টি রান করেছেন। বাকি রয়েছে 4 ওভার। কত রান হবে সেই নিয়ে হাজারো প্রশ্ন। কেউ বলছে 90, কেউ বলছে 100, কেউ বলছে 80। তবে কি হবে আগামী 2 ওভারের জন্য, অন্তত খেলার গতি প্রকৃতি কোন দিকে যাবে, আর সেটা বলার জন্য ওয়েলকাম জানাবো আমি মিস্টার দ্রুতিকে। আচ্ছা ধ্রুব, তার আগে একটু ঘোষণা আসছে এনবিআইবির কর্মকর্তাদের, বোম্বাদা এবং সাথে শুভ্র এবং বোম্বাকে এগিয়ে আসতে বলবো আমাদের কম বক্সে। ওভার টু ধ্রুব। चलिए फिर एक बार शुक्रिया आप सभी का, फिर एक बार वेलकम एवरीवन। 2 ओवर की समाप्ति, 2 के बाद 31 तक आप पहुंचे। पहला गेंद सिंगल मिला है तनुमय स्ट्राइक पर। सामने वाली गेंद हाफ चांस दीपायन। अच्छा किया दीपायन ने कि शरीर नहीं फेंके, क्योंकि अगर यहां से शरीर फेंकते तो हाफ चांस फुल चांस वो अलग की बात है, वो चौका बिल्कुल आ सकता था। और 14 मिनट कंप्लीट हो चुका है। तीसरे ओवर का खेल प्रगति पर है। टाइम याद रखिए। टिल्लू शर्मा, बड़ा शॉट खेलने का प्रयास, बाहरी किनारा, राज पासवान नहीं पहुंच पाएंगे, नहीं पहुंच पाएंगे। वहां पे फील्डर मौजूद थे।
चलिए आप सबके लिए ये बता दूं, तोनुमॉय एक और बड़ा शॉट, एक और बार 6 रन यहां पे। वो टाइम समय के प्रति आपको ध्यान देना होगा क्योंकि 25 मिनट के अंदर वो छठा ओवर आपको स्टार्ट करना है और यहां से जो टीम जीतेंगे वो क्वार्टर फाइनल में खेलेंगे बातकुल्ला ओइक्को शॉमिलोनी के साथ। एक और बड़ा मुकाबला, 30 ओवर का खेल प्रगति पर। लिविंग लेजेंड टिल्लू शर्मा, सामने तोनुमॉय पावर हाउस। सामने वाली गेंद, फिर एक बार तोनुमॉय का बल्ला बोलेगा। ये बहुत दूर तक फेंका है तोनुमॉय ने। इस गेंद पर वो छक्के का रबर स्टैंप लगा दिया है। तोनुमॉय मोंडोल फिर एक बार शो ऑन है, गेम पूरी तरीके से ऑन है यहां पर। तीसरे ओवर का खेल प्रगति पर 44 तक आप पहुंचे हैं। 44, 2 विकेट के नुकसान पर। टिल्लू शर्मा अभी तक एक्सपेंसिव। आखिरी गेंद यहां से कुछ अलग करना होगा टिल्लू शर्मा को। सामने वाली गेंद, फिर एक बार डाउन द ट्रैक खेलने का प्रयास। इसी के साथ सिंगल मिलता हुआ 3 ओवर की समाप्ति होगी। 3 ओवर के बाद रन संख्या पहुंच जाएगा 45-45। आप देख रहे हैं आरपीएल रानाघाट प्रीमियर लीग। इसके बाद एक मुकाबला, ठीक उसके बाद द फाइनल डे फाइनेस्ट टूर्नामेंट। होटल तानिया प्रेजेंट्स आरपीएल सीजन 8। वो 8वां साल सबसे बेमिसाल। वो क्वार्टर फाइनल मुकाबले में हम जुड़ेंगे सीधा। पहला मुकाबला क्वार्टर फाइनल का, एक और बड़ा मुकाबला रहेगा क्योंकि एक तरफ नजर आएगा रानाघाट का अपना टीम, रानाघाट औद्रीजा 11, और उनके सामने हिंदुस्तान एडवांस सॉल्यूशन। 3 ओवर की समाप्ति, 3 के बाद 45। 45 इज द स्कोर। 3 ओवर के बाद 45। पहला क्वार्टर फाइनल मुकाबला, एक तरफ सकलीन अख्तर के अगुवाई में बना हुआ वो टीम हैज 11, और उनके सामने कप्तान खोखन हालदार की अगुवाई में बना हुआ टीम रानाघाट औद्रीजा 11। लेकिन अब मुकाबला चल रहा है कुणाल बाग की अगुवाई में बना हुआ ये टीम कालना रॉकर्स। वो रॉकिंग परफॉर्मेंस तो करना होगा आपको। और सामने विवेकानंद बैम समिति पूरी तरीके से कूल माइंडेड दिखते हुए। 3 ओवर की समाप्ति, 3 के बाद 45। 45। चलिए खत्म करवा देंगे यहां पर विकास का ही ओवर। चौथे ओवर के लिए गेंदबाजी के नंबर विकास सेन। मुकुल ने बहुत अच्छी गेंदबाजी किया है। मुस्तफिजुर रहमान, द मैन फ्रॉम मुर्शिदाबाद। मुकुल, चौथे ओवर के लिए विकास सेन, सामने सेट बल्लेबाज। सामने वाली गेंद टिल्लू शर्मा, चेज है वहां पर, लेकिन फाइनली फिर एक बार 1 बाउंस 1 टैप, मिल जाएगा 4 रन। मिल गया मौका और जड़ दिया खूबसूरत सा चौका। एक और बार चौका जुड़ेगा यहां पर स्कोरबोर्ड पर। 49 तक आप पहुंच जाएंगे, 49 तक आप पहुंच जाएंगे। बड़ा मुकाबला, आरपीएल रानाघाट प्रीमियर लीग सीजन 8, 8वां साल सबसे बेमिसाल। चौथे ओवर का खेल प्रगति पर 50 तक पहुंच जाएंगे विवेकानंद बैम समिति। अच्छे पोजीशन पे है आप, कोई टेंशन नहीं है आपके पास। अच्छे पोजीशन पे आप बल्लेबाजी कर रहे हैं। डगआउट पूरी तरीके से कूल है। बातचीत चल रहा होगा दूसरे इनिंग्स के लिए, कौन से गेंदबाज को कब लाएंगे। कप्तान सुमन गोप आज नहीं चले, वो सिर्फ एक छक्के के साथ बाहर गए कप्तान, लेकिन पूरे टीम अच्छी खेली है। इसीलिए तो एक टीम आगे जाती है कि कप्तान वो बाहर गए, उसकी जगह पे वो सेनापति, उनको दारोमदार लेना पड़ेगा। सेनापति कौन मानेंगे? तोनुमॉय। 7 पे 23। फिर एक बार बड़ा शॉट लगाने का प्रयास, बल्ले का अंदरूनी किनारा, सिंगल मिल जाएगा। बहुत देर बाद सौरव आएंगे स्ट्राइक पर। राइटी लेफ्टी कॉम्बिनेशन, द मैन फ्रॉम आरामबाग, सौरव रॉय। अब इस मुकाबले में आप सौरव को देख रहे हैं, लेकिन पहला क्वार्टर फाइनल मुकाबले में एक और सौरव को देखने के लिए तैयार रही है, क्योंकि
वो अपना सौरभ है, द मैन फ्रॉम रानाघाट सौरभ दे, उनके ऊपर भी नजर रहेगा। আজকের এই ক্রিকেট উৎসবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রানাঘাট থানার আইসি সাহেব তন্ময় ভট্টাচার্য স্যার, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের মূল মঞ্চে। আজকে আমাদের এই ক্রিকেট উৎসবে উপস্থিত হয়েছেন রানাঘাট থানার আইসি সাহেব তন্ময় ভট্টাচার্য স্যার, তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের মূল মঞ্চে। रिक्वेस्ट करना चाहूंगा तन्मय भट्टाचार्य सर से, आ जाइए हमारे मेन स्टेज पर। वाइट का डिसीजन आ चुका है। রেসপেক্টেড তন্ময় ভট্টাচার্য স্যার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, রানাঘাট থানার আইসি। ওয়েলকাম স্যার, আমরা স্যারকে আমাদের মঞ্চে স্বাগত জানাই। चौथे ओवर का खेल प्रगति पर सौरभ, फिर एक बार विकास सेन के पास गति देखिए आप, वो गेंदबाजी चल रहा है बीच मैदान में, पेस को जनरेट कर रहे हैं विकास। ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন আমাদের মাঝে রানাঘাট থানার আইসি সম্মানীয় শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়। আমরা আন্তরিকভাবে স্যারকে ধন্যবাদ জানাই এবং ওয়েলকাম করব আমরা आरपीएल এর পক্ষ থেকে স্যারকে। चलिए फिर एक बार सौरभ, द मैन फ्रॉम आरामबाग, बड़ा शॉट चाहिए, बड़ा शॉट चाहिए, इस गेंद को बाहर भेजेंगे। फिर एक बार द मैन फ्रॉम आरामबाग सौरभ रॉय, ऊंचाई भी है, दूरी भी है और छक्के की मंजूरी भी है। सौरभ रॉय, रिमेंबर द नेम। इसी छक्के के साथ 59 तक आप पहुंच जाएंगे, 59 तक पहुंच जाएंगे आप। ये देखिए कीपर कौन है, कीपर कुणाल, कैप्टन इस टीम के, एज अ विकेट कीपर आप देख सकते हैं। फिर एक बार सामने वाली गेंद, फिर एक बार हवाई यात्रा पे भेजा इस गेंद को, हवाई यात्रा पे भेजा है सीधा तारामंडल में। रन खटोला, एक और 6 रन, 65 तक आप पहुंच जाएंगे। ये जगह पे, ये जोन पे आपको मुस्तफिजुर से करवाना चाहिए था, क्योंकि यही एंड से मुस्तफिजुर ने बीट किया था, मुकुल ने डॉट डाला था, तो आपको डालना चाहिए था मुकुल के द्वारा। कप्तान का ये खराब कॉल है, मेरा ये मानना है। आप करवाइए, क्योंकि जो गेंदबाज अच्छे कर रहे हैं वो सेम एंड से आप उन्हीं को लाइए। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন রানাঘাট থানার আইসি সম্মানীয় শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়। স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অত্যন্ত ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও খেলাকে ভালোবেসে আমাদের আমন্ত্রণে তিনি উপস্থিত রয়েছেন। থ্যাংক ইউ স্যার। चले लगातार 2 छक्के, सौरभ रॉय 65, 65 का स्टोर है। 1 सेकंड विकास, थोड़ा सा बैकफुट पर, बड़ा शॉट खेलने का प्रयास सौरभ के द्वारा, ऑन साइड में गेंद को ढकेला है, ठीक तरीके से बल्ले पे आया नहीं है। सिंगल मिलने के बाद स्ट्राइक को रोटेट करते हुए तनुमय आएंगे स्ट्राइक पर। ये ओवर का लेखा जोखा अगर हम देखें, पहले गेंद में चौका, ठीक उसके बाद वाइड सिंगल, लगातार 2 वाइड बॉल, 2 छक्का, 1 सिंगल, बहुत सारा रन अभी तक ये ओवर में आया है। 66 तक आप पहुंच गए। 24 मिनट के ऊपर ध्यान रखिए आप। कट करने का प्रयास है, फील्डर तैनात शुभंकर बुबाई, कुणाल बाग एज ए कीपर। इसी के साथ ओवर की होगी समाप्ति, 4 ओवर की समाप्ति, 4 के बाद 67, 67, 2 विकेट के नुकसान पर। बड़ा मुकाबला
होटल तानिया प्रेजेंट्स रानाघाट प्रीमियर लीग सीजन 8, 8वां साल सबसे बेमिसाल। 4 ओवर की होगी समाप्ति, 4 के बाद 67, 67 2 विकेट के नुकसान पर। स्पेशल थैंक्स आयुष चौकस के ओनर राज जायसवाल सर का, जो इंसान रखते हैं बंगाल टेनिस क्रिकेट का सबसे ज्यादा ख्याल, नाम है उनका राज जायसवाल। थैंक यू SG18 ओनर सैयद दनीश, थैंक यू एंजल कोलकाता ओनर और इंदम धौर। स्पेशल थैंक्स भारती साउंड एंड लाइट ओनर पप्पू राम। 4 ओवर के बाद 67, आखिरी 2 ओवर बहुत पिटाई होगी या फिर विकेट मिलेगा, किस तरफ ये मुकाबला जाएगा, हम जाएंगे सीधा रिंटू के पास। थैंक यू ध्रुव। 4 ओवर कमप्लीट হচ্ছে, রান সংখ্যা 67, 67 ফর 2 আফটার 4 ওভার্স। রান সংখ্যা এই মুহূর্তে যদি আমরা নজর রাখি 4 ওভার শেষে 67, 67, 67 ফর 2 আফটার 4 ওভার্স। তবে এখান থেকে বোলিং বিভাগে কিছুটা পরিবর্তন, মুস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, মেবি হাসিবুর রহমানকে আনা হচ্ছে। তবে তনুময় যেটা দরকার সেটাই করেছেন, বল যাবে সীমারেখার বাইরে। হোটেল তানিয়া প্রেজেন্স RPL সিজন 8 এবং সেখান থেকে সুপার 6 তনুময়ের ব্যাট থেকে। রান সংখ্যা 73, 73 ফর 2। এখনো পর্যন্ত 11টা বল রয়েছে, অন্তত বিবেকানন্দ ব্যায়াম সমিতি স্কোরটাকে অনেকটা এগিয়ে রাখতে চাইবে তারা। Special thank goes to Maruti Sound and Lights, Mr. Pappu Ram. দেখুন আগামীকালের প্রস্তুতি এখন থেকেই অনেকটা তোড়জোড়ে তৈরি আছে পাপ্পু রাম। আগামীকাল এই মঞ্চেই আমরা দেখতে পাবো রিমঝিম গুপ্তকে, সুপারস্টার রিমঝিম গুপ্ত, তার গানের ছন্দে মেতে উঠবো আমরা। তবে এখান থেকে তনুময় স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, দেখুন ফ্রন্ট ফুটে এসেছিল, সেখান থেকে ব্যাটে বলে সুইট টাইমিং, বল যাবে সীমারেখার বাইরে এবং আশ্রে পড়বে নাসরা হাই স্কুলের, যেখান থেকে আরও একটা ওভার বাউন্ডারির সুবাদে রান পৌঁছে যাবে 79-তে, 79। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, আসিবুরকে ওয়েলকাম করেছিল 6 দিয়ে এবং সেকেন্ড বলেও 6। তবে উইকেট রক্ষকের পেছনে অন্তত উইকেট রক্ষকের টিম ক্যাপ্টেন, টিম ওনার কুনাল। অনেকটা দূরের বল, ওয়াইড ডেলিভারি, ইয়েস ইট ইজ অতিরিক্ত রান, সেটা কিন্তু সংগ্রহ হবে স্কোরবোর্ডে। স্কোর মুভস অন 80, 80তে পৌঁছে গেছে ম্যাচ। এবারে দেখুন কিছুটা, তবে এখান থেকে দেখুন অচিন্ত রুদ্র পল 40+ এজ, কোথাও যেন মনে হচ্ছে না এজ জাস্ট নাম্বার তার কাছে, যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ডান দিকে। অন্তত তিনিও জানেন দলের জন্য এই সেভগুলো অন্তত দরকার, যেখান থেকে ভাইটাল টাইম, অন্তত ডেথ ওভারে রান চাইছে এগেনস্ট টিম। তনুময় ঠিক এর আগের একটা বলে আমরা ঠিক সেম ওভার বাউন্ডারি দেখেছিলাম, তারই যেন রিপ্লে আমরা দেখতে পেলাম আবারও। ওভার বাউন্ডারি, স্কোর এই মুহূর্তে 87। আমরা যদি এখনো নজর রাখি 3টে বল 20টা রান। এই ওভারের আগে যদি আমরা নজর রাখি স্কোর ছিল 67, এখন 87। 3টে বল হয়েছে জাস্ট ওভারে, 20 রান এসছে। তনুময় এবং মাঠ যেন তনুময় ছন্দে মেতে উঠেছে এবং সেই ছন্দের উপর ভর করে দেখো রান কোথায় পৌঁছে গেল। রান সংখ্যা এই মুহূর্তে 93, 93। এর আগের ওভারে যদি আমরা নজর রাখি রান ছিল 67, 4 বল থেকে এখনো পর্যন্ত এই ওভারে 26 রান এসেছে, 4 বল 26 রান। স্কোয়ার কাট সুযোগ আছে, তবে এবারে কোনো ভুল চুক করেনি আসু খান, বলটাকে গ্রিপ করে নিয়েছেন। অর্থাৎ তনুময়ের একেবারে আনন্দময় ইনিংসটা যেন এখানে শেষ হবে।
জবনিকা পতন হবে এই ইনিংসে, এবং সেখান থেকে যদি আমরা আবারও নজর রাখি স্ক্রিনের দিকে, দেখতে পাবো কিভাবে আশু ক্যাচটাকে তালুবন্দি করেছিলেন। একটা অনবদ্য ইনিংস। তবে এখান থেকে অন্তত দলের জন্য কাজের কাজটা করেছেন। 49 রানের একটা ইনিংস, সেখান থেকে তাকে ডাক আউটে ফেরত যেতে হবে। ক্রিজে নতুন ব্যাটার বিপুল মন্ডল, অ্যানাদার হার্ড হিটার ব্যাটসম্যান। দলের প্রয়োজনে এখান থেকে অন্তত যে কটা বল বাকি আছে স্কোর পৌঁছে দিতে চাইবে 115 to 120, রান সংখ্যা 93, 93। বিপুল মন্ডল এর আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন, একটা আউটস্ট্যান্ডিং ব্যাটিং ছিল তার। বিপুল মন্ডল প্রথম বলটা ফেস করবেন তার। বিপুল আউট অফ দ্য অফ স্টাম্প ডেলিভারি, সেখান থেকে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছেন। পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডার বল 20 ফেরত পান পাকে, সিঙ্গেল। অর্থাৎ বিপুলের নামের পাশে একটা রান যোগ হলো এবং দলগত স্কোরে যোগ হলো রান সংখ্যা 94। তবে এখান থেকে যদি আমরা দেখি যে নির্দিষ্ট সময় আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অন্তত কমপ্লিট করতে পারিনি, অর্থাৎ সার্কেলের মধ্যে দুজন এক্সট্রা ফিল্ডারকে কিন্তু এবারে রাখতে হবে। টিম ক্যাপ্টেন কুনাল বাগ, তাকে কিন্তু এই বিষয়ে একটু নজর রাখতে হবে। সার্কেলে দুজন এক্সট্রা ফিল্ডার রাখতে হবে। 25 মিনিটে ইনিংস কমপ্লিট করার টাইমিংটা দিয়েছিল এবং সেখান থেকে সার্কেলের মধ্যে দুজন ফিল্ডার আরও এক্সট্রা ইনক্লুড করতে হবে। অবশ্যই প্রত্যেকটা দলকে আজকের দিনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে। আজকের দিনে অনেকগুলো ম্যাচ রয়েছে আমাদের, তো টাইমটা অবশ্যই মাস্ট। এবং আম্পায়ার জানিয়ে দিয়েছেন সার্কেলে এক্সট্রা দুজন ইনক্লুড করতে হবে। পেনাল্টি স্বরূপ দুজন ফিল্ডারকে সার্কেলে রাখতে হবে, আরও এক্সট্রা ফিল্ডার রাখতে হবে, কেননা নির্দিষ্ট 25 মিনিট আমরা টাইম দিয়েছিলাম এক একটা ইনিংসে। 25 মিনিটের টাইম সেই সময় কিন্তু কমপ্লিট হয়নি। তবে শেষ ওভার বোলিং বিভাগে দায়িত্ব অন্তত টিল্লু শর্মার হাতে দেওয়া হবে। দি লেজেন্ড ওয়ান অফ টেনিস ক্রিকেট, টিল্লু শর্মা। তবে বিপুল স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, বল যাবে সীমারেখার বাইরে, স্টার্ট ফ্লেক্স ওভার বাউন্ডারি। তবে বিপুল যদি আমরা দেখি আগের ম্যাচটা যেখান থেকে শেষ করেছিল ঠিক সেম পজিশন থেকে কিন্তু আবারও নিজের ব্যাটিংয়ের ঝলকটা দেখাতে শুরু করেছেন। দেখুন টাইমিংটা দেখুন স্ক্রিনে, যদি আমরা নজর রাখি বলটাকে তৈরি করেছিলেন, বলের তলায় গিয়েছিলেন, সেখান থেকে আরও একটা 6, যার সুবাদে স্কোর পৌঁছে গেছে ট্রিপল ডিজিট। তবে ট্রিপল ডিজিট এই 6টাকে কোথাও লিখে নিন দৃষ্টিকোণায়, আপনার যদি মিস করে যান স্ক্রিনে নজর থাকবে সকলের। দেখুন টাইমিংটা কত সুন্দর করেছে বিপুল। প্রত্যেকটা মাঠের প্রত্যেকটা অঞ্চল দিয়ে খেলতে পছন্দ করেন, উচ্চতা দূরত্ব নিয়ে বল গেছে সীমারেখার বাইরে। বিপুল যদি আবারও আমরা নজর রাখি, দেখুন কত সুন্দর টাইমিংটা করেছে, 5 ব্যাটে বল খেলেছিল। এখান থেকে প্রথম দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি, যেখান থেকে স্কোর 106, 106। তবে এখান থেকে এখনো 4টে বল রয়েছে, 115 to 120 অন্তত এক্সপেক্ট করা যায়। শর্ট অফ লেন্থ ভুল করেনি বিপুল, তবে এটা যাবে সীমারেখার বাইরে। 1 বাউন্স টু দ্য বাউন্ডারি এবং হোটেল তানিয়া বাউন্ডারি, যার সুবাদে স্কোর পৌঁছে গেল 110-এ। এখনো 3টে বল রয়েছে। রবিদা, কত রান এক্সপেক্ট করা যেতে পারে এই শেষ 3টে বল থেকে? যেটা মনে হচ্ছে 125। বাকি 3 বল রয়েছে, তবে যেভাবে খেলছে 120 প্লাস তো হবেই। অবশ্যই দেখা যাক, বিপুল তিনিও চাইছেন 120 ক্রস করার। বিপুল গতির পরিবর্তন করেছিলেন টিল্লু শর্মা, তবে নিজের র্যাডারে পেয়েছিলেন বিপুল, সংগ্রহ করেছেন 6টি রান। আসবে আরো
একটা স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। বিপুলের স্কোর কার্ডে নজর রাখলে 4 বল থেকে 17, 4টে বল ফেস করছিলেন, 4 বল থেকে 17। অপরদিকে সৌরভের দিকে যদি আমরা নজর রাখি, সৌরভ অনেকক্ষণ নন স্ট্রাইক এন্ডে রয়েছে, 8 বল থেকে 31। নো বল, সিঙ্গেল। বিকাশ বল সংগ্রহ করবে, ডাবলের জন্য ট্রাই করবেন কি? তবে সৌরভ এখান থেকে অখুশি হবেন, কেননা তিনিও ব্যাটিং করছিলেন। সৌরভ অন্তত 8 বল থেকে 31 ছিল, সেখান থেকে অন্তত স্ট্রাইকটা পরবর্তী যে কটা বল আছে রাখতে চাইছিলেন নিজের কাছে বিপুল। ফ্রি বল বিপুল ফেস করবেন। ফ্রি বল বিপুল, টাইমিংটা খুব একটা ভালো হয়নি, তবে ফিল্ডারের হাতে যাবে। সিঙ্গেল, ডাবল স্ট্রাইক করবেন কি? ইয়েস, ডাবল স্ট্রাইক করেছেন, যার সুবাদে আউট হয়ে ফিরতে হবে বিপুলকে। দীপায়ন বলটিকে সংগ্রহ করে কিন্তু স্টাম্পে লাগিয়েছিলেন। তবে স্টেট ডাউন দ্য গ্রাউন্ড হিট করেছেন এবং সেখান থেকে ওভার বাউন্ডারি কমপ্লিট হবে ইনিংস। তবে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে পচাদা তোমার জিনিসটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। পচাদা,
পচাদা জিনিসটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। হ্যালো, ব্যাটিং সাইড একটু ফাস্ট মাঠে আসবে। ব্যাটিং সাইডকে আমরা রিকোয়েস্ট করছি একটু ফাস্ট মাঠে আসবেন আপনারা। ব্যাটিং সাইড একটু ফাস্ট আসবে। অর্থাৎ নির্ধারিত 6 ওভারের খেলা কমপ্লিট হয়েছে, সেখান থেকে সংগ্রহ 119, টার্গেট 120, 120। 120 রানের লক্ষ্যমাত্রা নিয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে মাঠে নামবেন কালনা রকার্স। এবং পরবর্তী কয়েকটা ওভারের জন্য আমি ওয়েলকাম করবো ধ্রুবকে। ধ্রুব প্লিজ ওয়েলকাম। কমেন্ট্রি বক্সে পালা বদল, ওয়েলকাম করবো ধ্রুবকে। ধন্যবাদ রিন্টু। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। জিততে হলে 120 রান করতে হবে।
আচ্ছা, আমাদের স্কোরার জানিয়ে দিলেন যে 120 নয় 125 রান হয়েছে, 126 টার্গেট। ধন্যবাদ। একশো 26 রান, একটা পাহাড় প্রমাণ রান 6 ওভারে। তবু ক্রিকেট মহা অনিশ্চয়তার খেলা, ক্রিকেটে কখন কি ঘটে সেটা বলা মুশকিল। প্রত্যেকে জানেন ক্রিকেটের রং বদলায় ঘন ঘন, অসম্ভবকে সম্ভব করার জন্যই তো মাঠে আসা। তবে আজকে রাজ পাসওয়ানকে নিজের জীবনের সেরা ইনিংসটা উপহার দিতে হবে, দীপায়নকে তাকেও আজকে ভালো খেলতে হবে। শুভঙ্কর সেও অন্তত মুখে থাকবে একটা ভালো ইনিংস উপহার দেওয়ার জন্য, যেভাবে আজকে প্রথম ইনিংসে সৌরভ তনুময়রা আজকে দুর্ধর্ষ পারফর্ম করে গেছে। তো শুরু হচ্ছে ব্যাটে বলের যুদ্ধ দ্বিতীয় ইনিংসে। 126 বিপুলা তিনিও এসে বেশ দুর্দান্ত ব্যাটিং করলেন। দর্শকদের আওয়াজ, উপরে আসমান নিচে রাজ পাসওয়ান, প্রথম থেকেই যেন ঝড় ওঠে। প্রথম বল লেন্থে কমতি, ডিপ কভারের ফিল্ডারের হাতে, সেখান থেকে বল ধরে ফেরত পাঠালেন, তবে কাজের কাজ হলো। প্রথম বলে একটি রানের রাজ পাসওয়ানের রান 1, দলের রান 1। জিততে হলে কালনা রকাশকে যেখানে 126-এর দরকার, তবে শেষ ওভারে 31 রান কোথাও যেন একটু যেন ভারী হয়ে গেল। সানাই আলম আবার একটি বল, দ্বিতীয় বল থেকে আবার একটি রান, এই নিয়ে মোট রান 2। তবে দর্শক মধ্যাহ্ন সেরে তারা মাঠে চলে আসছেন, কাতারে কাতারে মানুষ। জানেন আজকে সকাল থেকে খেলা শুরু হয়েছে, হয়তো অনেকের সকালবেলার সময় হয়নি, কিন্তু আজকে বিকেল থেকে রাত পর্যন্ত তারা থাকবেন। উত্তেজনার স্রোত থাকবে মাঠে। গত কয়েকদিন যেভাবে জমজমাটি ম্যাচ দেখেছে, সানি আলম শুরু থেকে পারবে অন্তত ঝড় তোলার আগে ঝড়কে থামাতে, তবে তার মধ্যে সেই ক্ষমতা আছে। তবে বড় মঞ্চ, আজকে ব্যাটার আক্রমণে যাবে, আক্রমণে যাওয়ার আগেই ঝড়টাকে থামাতে হবে আমাকে। খুব ভালো বল অফ স্টাম্পে পড়ে বাইরের দিকে নিয়ে যাওয়া, উইকেট রক্ষকের হাতে বল, কোনো রান সংগৃহীত হয়নি। তনুময় আজকে কি দুর্ধর্ষ ব্যাট করে গেলেন। টট গ্যাপ ছিল, গ্যাপের মাঝ দিয়ে বলকে পাঠিয়ে দিল মাঠের বাইরে। যেন এই গ্যাপগুলো ইউজ করতে হবে। শুভঙ্কর যে ক্লাস খেলোয়াড়, ক্লাস একজন প্লেয়ার, সেটা বারবার নিজেকে প্রমাণ করিয়েছে। খুব ঠান্ডা মস্তিষ্ক নিয়ে খেলে, যা কিছু করার ব্যাটের মাধ্যমেই সেটা করে। ইনসাইড এজ, ব্যাটের ভেতরে লাগে, রান আসেনি। প্রথম ওভারের খেলা শেষ হলো, নিঃসন্দেহে প্রথম ওভারটা কিন্তু ভালো গেল, যদিও উইকেট পাওয়া হয়নি। তবে প্রথম ওভারে আমরা দেখলাম মাত্র 7 রান। প্রথম ওভারে 7, কালনা রকাশের জেতার জন্য দরকার এখান থেকে, যেখানে 126 টার্গেট, এখনো 119 রান করতে হবে। 30 বল 119 রান, রিকোয়ার্ড রান রেট কতটা উপরে রয়েছে। তবে যতক্ষণ রাজ, শুভঙ্কর, দীপরা আছে, ততক্ষণ আশা ভরসা রয়েছে কিন্তু ডাক আউটের। দ্বিতীয় ওভার শুরু হবে।
সরফরোজ, এই ছেলেটার মধ্যে আলাদা কোথাও যেন আলাদা গুণ রয়েছে। বিজিপিএলের মতো মঞ্চে যেভাবে পর পর 3টি ম্যাচে 3টি উইকেট, আজকেও 3টি উইকেট পেয়েছে। চেষ্টা ছিল কাট করার, ডিপ থার্মেন অঞ্চলে ফিল্ডিং করবার আগেই প্রান্ত বদল। বলে বলে রান হচ্ছে, কিন্তু বলে বলে রান হলে তো নির্দিষ্ট যে লক্ষ্য ডেস্টিনেশন 126 সেখানে পৌঁছানো যাবে না। পাহাড়ের চূড়োয় পৌঁছতে হলে এখান থেকে ছোট্ট বলটাকে আকাশ পথে পাঠাতে হবে। ছোট্ট বল বারবার আকাশ পথে উঠবে, তবেই আসবে জয়। তবে চাপ রয়েছে, অনেক চাপ আছে। একটা বড় রান চেস করতে হলে কতটা ঠান্ডা মাথায় ব্যাট করতে হয়। সরফরোজ এবারে উইকেট, মিড উইকেটে ফিল্ডারের হাতে, বিশ্বস্ত হাতে, যেখান থেকে উইকেট চলে এলো, শুরুতে উইকেট। আর এই উইকেট হোটেল তানিয়া। উইকেট আসার অর্থ আরো চাপ বেড়ে যাওয়া। শুভঙ্কর ভয়ঙ্কর হওয়ার আগেই তাকে ফেরত পাঠালো সরফরাজ, যেটা একটু আগে বলছিলাম এই সরফরোজের কথা। সরফরোজে যেভাবে বাংলার বোলারদের যে অভাব, সেটা অন্তত এই প্রিমিয়ার লিগ আসার পরে অনেক সুযোগ সুবিধা, পরিকাঠামো, সেটা কিন্তু অনেক সুফল দিচ্ছে বর্তমান বাংলার ক্রিকেটারদের। এবং অনেক বোলার উঠে আসছে বিভিন্ন প্রিমিয়ার লিগ থেকে বড় বড় মঞ্চে, যারা আগামী দিনে নিজেদের সেরা ছন্দটা তুলে ধরবে। তবে এবারে মাঠে এলেন দীপায়ন, দ্য ম্যান ফ্রম হুগলি চুঁচুড়া। দীপায়নের ব্যাট যদি চলে, রাজ পাসওয়ানের যদি ব্যাট চলে, অসম্ভব সেটা সম্ভব হয়। তবে দীপায়নকে আজকে ব্যাটের আলো দিতে হবে, ব্যাটের মাধ্যমে রান করতে হবে। তবে বহু ম্যাচে করেছেন, বহু ম্যাচের যোদ্ধা, বহু ম্যাচ জিতিয়েছেন সরফরোজ। চমৎকার বল, এই বলগুলো রান আটকাবার জন্য, এই বলগুলো ব্যাটসম্যানকে অন্তত একটা চাপ দেওয়ার জন্য, যে বলগুলো ব্যাটসম্যানের কাছে সত্যি একটা চিন্তার বিষয় হয়। 1.3 ওভার, রানের গতি মন্থর হচ্ছে। চেষ্টা ছিল রিভার্স, যখনই অন্তত সোজা হাতে ঘি উঠছে না, একটু বাঁকাতে চাইলেন, তবে ঘি কিন্তু এলো না। রান হচ্ছে না, 1.4 ওভার 8। ছাব্বিশ বলে 118, এখান থেকে ওভার বাউন্ডারি। মিড উইকেটের উপর দিয়ে সাক্স সুইপে দীপায়ন পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। দলের রান বাড়ল 14, কিন্তু যে সংকট সেটা এখনো কাটেনি। শুরুতে ঝড়, আমরা দেখে নেব রিপ্লেতে কিভাবে ওভার বাউন্ডারি এসেছিল। ধন্যবাদ আইস সহকারী সমস্ত ক্যামেরা পার্সন, পাবন, বিজয়, বিকাশ। সত্যি চোখ জুড়ানো, আগের ওভার বাউন্ডারি থেকে এটা যেন আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয়। একটু আগে বলছিলাম যে দীপায়নের ব্যাট যদি আজকে কথা বলে, রাজ পাসওয়ানের নিজের জীবনের সেরা ইনিংসের মধ্যে যদি আরেকটি সেরা ইনিংস খেলতে পারে, তো অসম্ভব সেটাও সম্ভব হবে। আর দেখতে দেখতে ওভার শেষের সংকেতটি চলে এলো। 6 ওভারের ম্যাচে দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারে খেলা শেষ, 24 বলে খেলা বাকি, 106 রান করতে হবে। 24 বলে 106 কি হবে? এখান থেকে কারা এগোবে, কারা পিছোবে? বিজয় সরকার তিনি রোড এন্ড থেকে বল করবেন, আর কমেন্ট্রি বক্সে পালা সামলাবেন মিস্টার ধ্রুব সেন। थैंक यू रविदा। 1 to 6 126 का लक्ष्य है। 2 ओवर में अभी तक सिर्फ आपने 20 बनाया है। अब यहां पे बेस्ट वर्सेस बेस्ट। 2 ओवर में सिर्फ 20। विजय सरकार, चलिए फुल टॉस गेंद, रिवर्स तो डाला था लेकिन रिवर्स स्वीप लॉन्ग ऑफ पर जाता हुआ।
थोड़ा सा यहाँ पर प्रेशर दिखता तो है कालना रॉकर्स के ऊपर। और बहुत बार ऐसा लगता है कि जब आपके पास बहुत सारा बल्लेबाजी विकल्प मौजूद है वहां पे थोड़ा सा गड़बड़ी होता है, किसको भेजूं किसको नहीं भेजूं। विजय सरकार इस टीम के आइकॉन। फिर एक बार रिवर्स पूरी तरीके से घूम गए थे दीपान रॉय, द मैन फ्रॉम हुगली, पूरी तरीके से घूम गए थे लेकिन यहां पे कोई फायदा नहीं। विजय सरकार सबको याद होगा क्या गेंदबाजी किया था। अगर पिछले मुकाबले के गेंदबाजी को कैरी करेंगे, लेकिन इस मर्तबा वो लाइन से आप घटेंगे तो आपको बाहर से मंगवाना पड़ेगा। लो फुल टॉस गेंद, बल्ले पे टो पे लगता हुआ ये गेंद सीधा ऑन साइड पे, एक और 6, एक और ओवर बाउंड्री यहां पर दीपायन रॉय के बल्ले से। द मैन फ्रॉम हुगली चुचुरा। (27) 27 एक विकेट के नुकसान पर 27। अभी भी बहुत दूर जाना है दीपायन। रिवर्स स्वीप बाजुओं का शक्ति प्रदर्शन है यह दीपायन का। एक और 6, एक और ओवर बाउंड्री यहां पर। लगातार 2 गेंद, 1 brings 2 विद द स्टाइल विद द रिदम। एक और यहां पर 6 रन जुड़ा जाएगा। ये देखिए, आप देख सकते हैं किस तरीके से पप्पू राम सर पूरी इंटैक्ट टीम मैनेजर के साथ तैयार होते हुए यहां पर कल के लिए। फिर एक बार विजय सरकार। दीपायन आप इतने इजी तरीके से विजय सरकार को मार नहीं सकते। वो जब जब बंगाल का टॉप 5 बॉलर्स का लिस्ट किया जाएगा, विजय सरकार का नाम वो सुनहरे अक्षरों से लिखा जाएगा। द मैन फ्रॉम मुर्शिदाबाद, लाल बाग से ये बिलोंग करते हैं लेकिन पूरी तरीके से अपने आप को प्रूव कर सकते हैं। विजय सरकार 33 आखिरी गेंद। फिर एक बार रिवर्स, ये उससे भी बेहतर है। अपने आप को प्रूव करने के लिए दीपायन पूरी तरीके से लेफ्टी बन गए थे। ये राइटी है या लेफ्टी है ये किसी को नहीं पता है। दीपायन रॉय बड़ा मंच का बड़ा सरपंच। इसी के साथ 3 ओवर की होगी समाप्ति। 3 के बाद 39 तक आप पहुंचेंगे। 18 गेंद में चाहिए 87 रन। 18 गेंद 87 रन। और आ जाइए, इसी के साथ हम देख सकते हैं वो अलग लुक, अलग सनग्लास के साथ बुम्बादा शुभ्रोदा की हम देख सकते हैं। वेलकम शुभ्रोदा बुम्बादा। और स्पेशली बुम्बादा का सनग्लास बहुत यूनिक लग रहा है। चलिए, वो ऑफ माइक बिल्कुल मैं पूछना चाहूंगा बुम्बादा से, ये सनग्लास कहां से लिया है आपने? शुभ्रोदा बुम्बादा, उनको भी हम बहुत बहुत स्वागत करना चाहेंगे। 3 ओवर में 87 चाहिए। राज पासवान इनसाइड आउट बल्ले का फेस खोलते हुए फिर एक बार ऑफ साइड पे ढकेला है गेंद को। 1 और 4 यहां से जुड़ जाएगा। सरफरोज हुसैन मोनू। যে বলগুলো বাইরে যাচ্ছে, বল বয় যারা আছো পার্কের ভিতরে অনেকগুলো বল রয়েছে, প্লিজ মাঠে পৌঁছাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট। राज पासवान फिर एक बार ऑफ स्टंप पर शफल किए थे। इसी के साथ ऑफिशियल दीप्तो चटर्जी ने शो किया है। ये गेंद एक बार फिर से आपको डालना पड़ेगा। सरफरोज हुसैन, याद कीजिए कुछ दिन पहले इस लड़के के बारे में। बीजीपीएल का मैदान अंडर 23 कैटेगरी में बेस्ट बॉलर का अवार्ड। सरफरोज हुसैन मोनू, द मैन फ्रॉम मुर्शिदाबाद। फिर एक बार सामने राज पासवान। इनका गाड़ी गर्म होने में थोड़ा समय तो लगता है। ऊपर आसमान, नीचे राज पासवान। 1 और 6, 1 और ओवर बाउंड्री यहां पर। 50
50 तक पहुंच जाएंगे आप। इसी छक्के के साथ 50। ये देखिए कितना ज्यादा दबाव, 16 गेंद 76 रन, 76 रन्स नीडेड। बड़ा मुकाबला, हाई वोल्टेज मुकाबला, बेस्ट वर्सेस बेस्ट, द अल्टीमेट टेस्ट आपके साथ। राज पासवान 50 तक आप पहुंचेंगे। 50, 126 का लक्ष्य, 76 चाहिए अभी भी। एक और, ये उससे भी बेहतर। राज पासवान, नाम में राज है और लड़का राज करना जानता है। वो रानाघाट के मैदान पर फिर एक बार राज का बल्ला बोलता हुआ। राज का बल्ला, माशाल्लाह क्या बल्लेबाजी हुई है। वो समय तो लगा है इनका इनिंग्स को बिल्ड होने में। 56 तक आप पहुंच जाएंगे। अभी भी 70 चाहिए। 15 गेंद 70 रन। टेनिस बॉल में ये नामुमकिन नहीं है। होटल तानिया प्रेजेंट्स आरपीएल रानाघाट प्रीमियर लीग। बहुत बहुत शुक्रिया हमारे टाइटल स्पॉन्सर होटल तानिया का भी। थैंक यू नारायणा स्कूल। 15 गेंद 70 रन। दीपायन, राज, मोनू हुसैन, सरफरोज हुसैन यहां पे प्रेशर में। बहुत कम उम्र है इनका। स्लोअर वन को बैक करते हुए अपना स्ट्रॉन्ग जोन बैक ऑफ द हैंड स्लोअर वन डाला है। यहां पर कोई बड़ा शॉट नहीं, सिर्फ यहां से एक सिंगल। चलिए इसी सिंगल के साथ 57 तक आप पहुंच जाएंगे। 57, 57 एक विकेट के नुकसान पर। 14 गेंद में आपको चाहिए 69, 69, 69 अभी भी चाहिए 14 गेंद में। 2 गेंद में 2 बड़ा शॉट चाहिए यहां पर दीपायन को। बड़ा शॉट चाहिए था, इनसाइड आउट, बल्ले का बाहरी किनारा। विजय थे वहां पर, रन आउट का चांस, लेकिन आपने मिस किया है। विजय सरकार, इनकी कोई गलती नहीं है, इन्होंने जल्दी थ्रो किया था। सरफरोज हुसैन थोड़ा सा बॉडी लैंग्वेज खराब दिखता हुआ वहां पर। बैक करना होगा अपने आप को, बड़ा गेंदबाज बनना पड़ेगा। आप वैसे ही बड़े मंच में अपने आप को प्रूव करते हुए, जहां आपके उम्र के बच्चे बाहर सिर्फ खेल को एंजॉय कर रहे हैं। लेकिन राज पासवान, क्या शॉट है ये, क्या खिलाड़ी है ये। सिटी ऑफ जॉय से ये आते हैं और बिल्कुल अपने टीम के प्रति डगआउट की तरफ एक और मैसेज दिया है। 12 गेंद 12 में 62 चाहिए। 12 गेंद में लगभग 10 छक्का और तैयार हो जाइए एक और अल्टीमेट बैटल के लिए। आज के दिन का आखिरी क्वार्टर फाइनल मुकाबला घोड़ागाड़ा टीचर्स 11 के लिए मैदान में उतरने वाली है। एक तरफ सागर अली और उनके सामने रानाघाट पृथ्वी शंघो, पीकू पॉल। सो पीकू पॉल वर्सेस सागर अली और रानाघाट के इतिहास में सबसे बड़ा राइवलरी। एक तरफ बिट्टू पॉल, उनके सामने शायन चक्रवर्ती। सबसे बड़ा राइवलरी रानाघाट के इतिहास में। यह भी दिखेगा चौथे क्वार्टर फाइनल मुकाबले में। 12 गेंद 62, 62 चाहिए। गेंदबाजी के नंबर फिर एक बार अपने टीम के सबसे अनुभवी गेंदबाज विजय सरकार, सामने दीपायन। बड़ा शॉट खेलने का प्रयास, सिंगल बहुत जल्दी कैरी कर जाएंगे। ओतोनू थे वहां पर, अच्छे फील्डर हैं ओतोनू। सिंगल के साथ स्ट्राइक को रोटेट करते हुए स्ट्राइक पे राज पासवान। फिर एक बार राज पासवान, 61 चाहिए। बड़ा शॉट एक तो यहां पे आ जाएगा। बड़ा शॉट फिर एक बार राज के बल्ले से। इसी छक्के के साथ मुकाबले को जीवित रखा है राज पासवान ने। 10 गेंद 55 रन, 10 गेंद 55 रन। 4.2 ओवर के बाद 71 तक आप पहुंचे हैं। 10 गेंद में 55 चाहिए। विजय सरकार, दस गेंद पे 55। राज पासवान, लो फुल टॉस गेंद, स्ट्राइक अपने पास रखेंगे राज। जो करना है अभी मुझे ही करना है। 9 गेंद 55। अगर आप हर गेंद में भी छक्का लगाएंगे तब भी टाई हो सकता है। सुपर ओवर तक ही अब पहुंचेंगे। 9 गेंद पे 56। राज, कदमों का इस्तेमाल, हल्के हाथ के साथ सिंगल। यही सिंगल आप पहले लीजिए।
अगर आप ट्राई करना चाहते हैं तो बिल्कुल आप सिंगल ले ही रहे, तो यही सिंगल आप पहले ले सकते थे। राज सिंगल के साथ स्ट्राइक को रोटेट करते हुए स्ट्राइक पे दीपायन रॉय आएंगे, द मैन फ्रॉम हुगली। बल्लेबाजी यही भी कर सकते हैं विजय सरकार। रिवर्स खेलने का प्रयास, लेकिन फाइनली इसी के साथ बाहर जाना पड़ेगा। विकेट आएगा और बाहर जाते हुए यहां पर दीपायन रॉय। एक और बल्लेबाज बाहर। कालना रॉकर्स का यही टेंशन रहा है कि गेंदबाज यूनिट में आपके पास बहुत सारा विकल्प मौजूद था, लेकिन आपने सिर्फ मुस्तफिजुर से एक ही ओवर डलवाया है। ये सबसे बड़ा कॉल था। मुस्तफिजुर ने अच्छा किया था, लेकिन उनको दोबारा मौका दिया ही नहीं गया। एक और पावर हिटर को मैदान के अंदर लाया गया है, बल्लेबाजी करने मैदान के अंदर द मैन फ्रॉम रानीगंज आंसू खान। खूबसूरत से रानीगंज के खदान जहां कभी कभार हीरा निकलता है, यही वो हीरा है आंसू खान। आंसू खान द मैन फ्रॉम रानीगंज। 72 का स्कोर है, 7 पे 54 चाहिए। बड़ा शॉट आंसू खान, और इसी के साथ ऑन द राइज क्या फिनिश किया है आंसू ने। रानीगंज से बिलोंग करते हैं और रानीगंज के खदान में कभी कभार ही हीरा निकलता है, ये वो हीरा है। छक्के के साथ आरंभ करता हुआ, लेकिन बहुत पीछे हैं आप। 6 गेंद 48 चाहिए, आखिरी ओवर 6 गेंद 48 रन, 48 रन्स नीडेड। इसके बाद का मुकाबला अनुरोध है शिवाय 11 के कप्तान सौरभ हालदार, अब तैयार रहिएगा। छह गेंद में 48, राज पासवान। जितना ज्यादा आप आगे रख सकते हैं अपने आप को, अपनी टीम को। ओतुनु पहला गेंद, इनसाइड आउट खेलने का प्रयास, डॉट बॉल राज पासवान। चलिए इस मुकाबले के बाद हमारे ग्राउंड स्टाफ्स जो है तैयार रहिएगा। ग्राउंड स्टाफ्स, ओतुनु लोकल बॉय। चलिए क्या गेंदबाजी किया है लोकल लड़के ने, समझ नहीं पाए यहां पर कीपर साहब। गलती नहीं है इनका, गलती नहीं है इनका। ये देखिए चीयर अप करते हुए, चीयर अप चाहिए यहां पर। राज पासवान सामने वाली गेंद, यहां गेंदबाजी आप नहीं कर सकते हैं। राज पासवान ने यही टैगलाइन सेट किया है। एक और 6, लेकिन बहुत पीछे हैं यहां पर कालना रॉकर्स। हेलीकॉप्टर, फील्डर तैनात है। एक और बिंदी गेंद। चलिए ओतुनु गेंदबाजी कर रहे हैं लोकल लड़के, लेकिन लोकल बॉय को ज्यादा लोग चीयर अप नहीं करते हैं। थोड़ा सा यहां पर डगआउट की तरफ से तालियां तो आना चाहिए ओतुनु के लिए। क्या गेंदबाजी चल रही है लोकल लड़के के द्वारा। ये देखिए, ये रानाघाट वाले हैं, ये सपोर्ट करना जानते हैं। ओतुनु खेलने का प्रयास, फिर एक बार बिंदी गेंद, फिर एक बार डॉट बॉल आ जाएगा। ओतुनु लिख लीजिए, आज से 2-3 साल जब भी ये टूर्नामेंट होगा ना, वो सीजन बढ़ेगा, यहां पर यही गेंदबाज वो पहला 2-3 ओवर डालता हुआ नजर आएगा। ओतुनु
सिर्फ गेंदबाजी नहीं, फील्डिंग भी बेहतरीन कर सकते हैं। खुश होंगे कप्तान शुभन गोप, एक लंबा चौड़ा हंसी है उनके, मुस्कुराहट है उनके चेहरे पर। खुश है कप्तान, टीम ने अच्छा खेला है। ओवर का अगला गेंद, फुल टॉस, ठीक तरीके से बल्ले पे नहीं आया और इसी के साथ क्या ये नो बॉल? नो बॉल, फिर से डालना पड़ेगा आपको। अगला मुकाबला तैयार रही है शिवाय 11। शिवाय 11 के कप्तान सौरभ हलदार, तैयार रहिएगा आप। ओतोनु, आखिरी गेंद, कट करने का प्रयास, लेकिन सीधा फील्डर के हाथ में, और इसी के साथ मुकाबला होता है खत्म और सीधा क्वार्टर फाइनल में पहुंच जाएगी पहले टीम के तौर पर, D1 के तौर पर टीम विवेकानंदो व्यायाम समिति, और उनका लड़ाई होगा बातकुल्ला ओइक्को सम्मिलनी के साथ। बिल्कुल बड़ा मुकाबला, बातकुल्ला ओइक्को सम्मिलनी वो दूसरे क्वार्टर फाइनल में आपको खेलती हुई नजर आएगी विवेकानंदो व्यायाम समिति के सामने। सो हम जाएंगे सीधा अगले मुकाबले की टॉस की ओर, और इस मुकाबले के मैन ऑफ द मैच अगर हम लेखा जोखा देखें, none other than Tonumoy Mondol. Welcome, Tonumoy. So both the captain, please join with us. Kalna Rockers, captain